শুধু রাষ্ট্র সংলাপ ফোরামের নয়, এটি সমগ্র জাতির প্রশ্ন। আমরা ব্যক্তিগতভাবে শতাধিক শহীদ পরিবারের সঙ্গে দেখা করেছি, তাদের বাড়িতে গিয়েছি। এমন পরিবার দেখেছি যেখানে হাঁটু সমান পানি ভেঙে তাদের বাড়িতে পৌঁছাতে হয়েছে। এমন পরিবারও দেখেছি যাদের একমাত্র সন্তান শহীদ হয়েছে। 60 বাবা একজন ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছে, নিজেদের কোনো জমি নেই, সহায় সম্বল নেই, সেই পরিবারের একমাত্র ভরসাটুকু আজ আর নেই। একজন মা আমাদের বললেন, আমার ছেলে তো আর ফিরবে না, কিন্তু আমি শুধু চাই তার হত্যার বিচার হোক। এই কথার জবাব আমাদের কারো কাছে আছে কি? আজও অনেক মা প্রতিদিন সন্তানের ছবির সামনে বসে কাঁদেন, অনেক বাবা নীরবের চোখের পানি ফেলেন। এই কান্নাগুলো রাজনৈতিক ভাষণ নয়, এটি বাস্তবতা। প্রায় 30,000-এর বেশি আহত জুলাই যোদ্ধা বিভিন্ন মাত্রায় শারীরিক ক্ষতির শিকার হয়েছেন। কারো হাত নেই, কারো পা নেই, কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন, কেউ আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন। অনেকেই উন্নত চিকিৎসার জন্য এক দপ্তর থেকে আরেক দপ্তরে ঘুরছেন। ইউনো অফিস, জেলা প্রশাসকের কার্যালয়, মন্ত্রণালয়ের এক অফিস থেকে আরেক অফিসে যেতে যেতে তাদের পায়ের স্যান্ডেল ক্ষয় হয়ে যাচ্ছে। অথচ তারা কোনো ব্যক্তি গত স্বার্থের আন্দোলনে অংশগ্রহণ নেয়নি।